প্রতি বছর পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ অর্থ বরাদ্দ পেয়ে থাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। গেল জুলাই মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয় করতে 20 লাখ টাকা এবং কম্পিউটার ও আনুষঙ্গিক খরচ বাবদ 4 লাখ টাকার বরাদ্দ পায় হাসপাতালটি। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কিংবা কম্পিউটারের কোনো উপকরণ বুঝে পায়নি হাসপাতাল স্টোর। অথচ একই মাসে টাকা উত্তোলন করেছে কর্তৃপক্ষ, তবে এর হিসাব নেই কারো কাছে। কম্পিউটার সংক্রান্ত 20 লাখ টাকা তথ্য কাগজপত্র সম্পূর্ণ আমার কাছে নয়, স্যার প্রথম থেকে ওটা নিয়ে নিয়েছে, স্যারের কাছে আছে, ওটা আমার জানা নাই। আমার কাছে প্রথম থেকেই নাই, উনি রিসিভ করে উনি রেখে দিয়েছে। কিন্তু মানে এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ পেপারস তো আপনার কাছেই থাকে। অথরিটি মনে করলে আমার কাছে রাখতে পারে, নাও পারে। এই বিষয়ে জানতে চাইলে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তথ্য দিতে পারবো না। এটার কারণ কি? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের প্রতি বছর আমাদের যে আয় ব্যয় হিসাবগুলো সেটা অডিট হয়। বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে। এখানে যদি কোনো কিছুর ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে। জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন প্রকাশ্য দুর্নীতির খবরে হতবাক ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান স্থানীয়রা। আসলে ওনার কাছে কোনো সদুত্তর নাই। উনি আসলে এই টাকাগুলা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার টাকা, পরিষ্কার পরিচ্ছন্নতার সেরকম কোনো আলামত সদর হাসপাতালে নাই। অপরিচ্ছন্ন পরিবেশ, মানে যেটা বলার মতো না সদর হাসপাতালে। সর্বনিম্ন দরদাটাকে বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ দরদাটাকে কাজ পাইয়ে দেওয়ার যে প্রবণতা চলছে, এক ভয়াবহ চিত্র। এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে এই ভয়াবহ চিত্রের সাথে আমরা যা দেখছি, এখানে সিভিল সার্জন, এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায়, তাহলে পরে স্বাস্থ্য খাতের ব্যবস্থা আরও ভেঙে যাবে। অপরাধর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। ময়লা আবর্জনা আছেই, মানুষ এখানে প্রচণ্ড মানুষের চাপ থাকে, ভিড় থাকে। তারপরও সাধারণ মানুষ তো এখানে আমরা যারা আছি ভাই, আমরা তো চাবো যে এখানে সেবার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নটাও অন্তত থাকুক। অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।